আসসালামু আলাইকুম। চর অঞ্চলে ফার্মিং করেও আপনি লক্ষ, লক্ষ টাকার বিজনেস এখান থেকে করতে পারবেন। চর অঞ্চলে আপনি যদি এগ্রিকালচার ফার্মিং করেন, সেটা থেকেও আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং বিজনেস দাঁড় করাতে পারবেন। অথবা আপনি যদি চিকেন ফার্মিং করেন, সেটাও আপনি করতে পারবেন। অথবা আপনি যদি ভেজিটেবল ফার্মিং করেন, সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেই সাথে আপনি গট ফার্মিং করতে পারেন, কাউ ফার্মিং করতে পারেন। অথবা আপনি এখানে শিপ ফার্মিং করতে পারেন, ফিশিং ফার্মিং করতে পারেন। এই যে চর অঞ্চলের যে জায়গাগুলো, এখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ, লক্ষ টাকা আপনি কি করতে পারবেন? আর্ন করতে পারবেন। শুধুমাত্র আপনি যদি সঠিক পরিচর্যা এবং সঠিক বুদ্ধিটা কাজে লাগিয়ে আপনি যদি এখানে যদি ফার্মিং সেক্টরটা যদি ডেভেলপ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি অসংখ্য, অসংখ্য টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আমরা যারা অধিকাংশ শিক্ষিত বেকার যারা বসে আছি, চাকরির পিছে দৌড় পাড়ছি বা চাকরির জন্য হন্যা হয়ে আমরা এগুলো খুঁজছি। তার দিকে সময় না দিয়ে যদি একটু মাথা খাটিয়ে আপনি পরিশ্রম করার যদি মানসিকতা থাকে, তাহলে আপনার বাড়ির আশেপাশে যে পতিত জায়গা আছে সেগুলো দিয়েও শুরু করতে পারেন। অথবা আপনার বাড়িতেই শুরু করতে পারেন। আর যদি আমাদের মতন এরকম যদি চর অঞ্চল হয়ে থাকে, বিশেষ করে যমুনার চর অঞ্চল, এখান থেকে কিন্তু ফার্মিং সেক্টরটাকে যদি একটু যদি প্রফেশনাল হিসেবে নিতে পারেন, তাহলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে ফার্মিং সেক্টর করে চর অঞ্চলের মানুষ তাদের জীবিকা এবং ভালো একটা আর্নিং করছে, সে সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনি যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং আপনার সাথে ইকুয়াল করতে পারবেন বা মিলিয়ে নিতে পারবেন আপনি আপনার পজিশন থেকেও ফার্মিং পেশায় আসতে পারেন কিনা, সেটাও আপনি কম্পেয়ার করতে পারবেন এবং এই ফার্মিং পেশায় কতটা লাভজনক আর কতটা মানে যে এখান থেকে প্রফিট করা সম্ভব সবকিছু নিয়ে আলোচনা করব এবং এর যে লস কি কারণে হয় সে সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ধাপে ধাপে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখেন, আপনাকে আমি যেই ইটা দেখাচ্ছি, এই যে এখানে আমার বাবা মা এরা কি করছে দেখেন একটু। বাবা মা এখানে কি করছে, আমাদের এই যে পাশে যে আপনারা যে ইগুলো দেখছেন, এই যে সবজির ইগুলো কি ঝাড়গুলো দেখছেন, আমাদের ও সাইডে বলে আর কি। এই সবজির ঝাড়ে অর্থাৎ গাছ আছে, ধুম্বা গাছ, তারপর কি আপনার মিষ্টি কুমড়া গাছ, এরকম অনেকগুলো শসা গাছ, অনেক 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 কিন্তু এখানে ভেজিটেবল ফার্মিং করা হচ্ছে, অর্থাৎ আমাদের ঘরের চারপাশ দিয়ে গাছগুলো কি করা হয়েছে, লাগানো হয়েছে। সেগুলোই কিন্তু এই যে দেখছেন, এই যে এখানে কিন্তু জানলা দিয়ে দিছে। আমাকে যখন ফোন করেছিল যে এগুলো করা হবে, ঠিক আছে, তখন আমি বলেছিলাম যে এগুলো থেকে কি আমাদের যে টাকা খরচ হবে সে টাকাটা কি উঠবে? তখন আমাকে কিন্তু বাবা কিন্তু বলেছিল যে সে টাকা তো আল্লাহ ইনশাল্লাহ উঠবে এবং তার চেয়ে 3 গুণ এখান থেকে প্রফিট হবে। কারণ বাবা তো এর আগ থেকেই মানে আমাদের এই ভেজিটেবল ফার্মিং এর সাথে আমরা জড়িত অনেক বছর ধরে। সেই হিসেবে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে এই ভেজিটেবল ফার্মিং, তারপর কাউ ফার্মিং, গট ফার্মিং, এগুলো আমরা অনেক ছোটকাল থেকেই দেখে অভ্যস্ত। শুধু আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে অনেকেই মনে করে যে এই ফার্মিং পেশাটা মানে লাভজনক না। অনেকেই ভাবে আরকি। তাদেরকে আমি তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে ফার্মিং পেশাটা যদি লাভজনক করতে চান বা লাভজনক একটা ব্যবসায় প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মেধা খাটিয়ে করতে হবে। শুধু হুজুগে আপনি দেখছেন আর আপনি সেটা শুরু করছেন তা না। এখানে আপনার লাভ লস হিসাব করতে হবে এবং প্রত্যেকটা বিষয় আপনাকে নিজে তদারকি করতে হবে। যদি এটা পারেন, তাহলে ফার্মিং পেশায় আপনি অবশ্যই, অবশ্যই ভালো করবেন। যেমন এই যে ছাগল পালন। চরে দেখেন ছাগল পালন করে, তারপর গরু পালন করে, হাঁস মুরগি পালন করছে। সেই সাথে, সাথে আবার শিপ, ভেড়া, ছাগল, ভেড়া, এগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আছে। বিশেষ করে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের শাহজাদপুর এই অঞ্চলে প্রচুর পরিমাণ গরু কিন্তু লালন পালন করা হয়। আমাদের এই অঞ্চলটাকে বলা হয় হলো যে দুধের স্বর্গরাজ্য আরকি। ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ গাভী লালন পালন করা হয়। প্রচুর পরিমাণ বাংলাদেশের বিখ্যাত মিল্ক বিটা যেই দুধটা আপনারা দেখেন, সেটাও কিন্তু আমাদের এই অঞ্চলেরই, বাগাবাড়িতে।
সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে অ্যানিমেলের যে একটা চর্চা বা অ্যানিমাল যে পালন করা, এইটা আমাদের এই অঞ্চলের লোকজনকে তেমন একটা বলতে হয় না। এই অঞ্চলের লোকজন, বিশেষ করে চর অঞ্চলের লোকজন এটাকে মানে নিজেদের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিছে। এখান থেকে প্রফিট কি হয় না হয় সেটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন চাকরিজীবী যে টাকা বছর শেষে মানে জমা রাখতে পারে বা সে সঞ্চয় করতে পারে, তার চেয়ে কয়েক গুণ টাকা একজন কৃষক সঞ্চয় করতে পারে। আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। আমি আপনাকে দেখাচ্ছি। এই যে সিম্পল আমাদের এই যে ৪ কোণার ঘরের এই যে ঘরটা দেখছেন, এই ঘরের ৪ কোণা। অর্থাৎ ও সাইডে আছে, এ সাইডে আছে আর এই পিছনের সাইডটা যে আপনারে দেখালাম, ঠিক আছে? এই ৪ সাইডে বেশি না হয়তোবা ৩ ফিট জায়গা নিয়ে কি করা হয়েছে? এই গাছগুলো রোপণ করা হয়েছে, ঝাড়গুলো তৈরি করা হয়েছে। এখান থেকে এর আগের বার এই একটা ঘরের এই ৩ ফিট জায়গা ধরেন, ৩ ফিট জায়গা করে হয়তোবা আপনার একটা ২৫ হাত বা ২০ হাত ঘরের ৩ সাইড আপনি ধরেন। হিসাব করেন কতটুকু জায়গা হতে এই জায়গার ভিতরে সবজি চাষ করে, ঠিক আছে? এই জায়গার ভিতরে সবজি চাষ করে এখানে প্রায় 50 প্লাস কে টাকা আর্ন করা হয়েছে। শুধু এই ঘরের এই জায়গাটুকু থেকে। আপনি বিশ্বাস করতে পারেন যে কত টাকা এই জায়গা থেকে কি পরিচর্যা শুধু কি করেছে ১ থেকে ১,৫০০ টাকার নেট কিনে আর কয়েকটা বাঁশ দিয়ে এরা কি করেছে জালনা দিয়েছে, মাচা দিয়ে দিয়েছে। দেওয়ার পর তারপরে যেই পরিমাণ সবজি এখান থেকে বিক্রি করা হয়েছে আপনি ইমাজিন আপনি কল্পনাও করতে পারবেন না যে এখান থেকে এত টাকা আয় করা হয়েছে। আর তো আমাদের তো ফার্মিং হিসেবে আমাদের যে জমি রয়েছে সেখান থেকে আমরা কি পরিমাণ আর্ন করতে পারি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। চরে এই যে আমরা সাধারণ এই যে ছাগল, ভেড়া এগুলো যে পালন করা হয়, ঠিক আছে? এগুলো কোনো কষ্ট নাই। কোনো কষ্ট নাই। এই যে এক সাইডে আমার চাচাতো ভাইয়ের ছাগল এই যে বেঁধে দিয়েছে। এর কিন্তু আরো ছাগল আছে, ঠিক আছে? এই ছাগলটা বেশি মানে অনেক দূরে যাতে না যায় এই কারণে এখানে রেখে দিয়েছে কারণ বারবার ওর বাচ্চাকে দুধ খাওয়ায় এই কারণে। এখানে আমি আপনাদেরকে যদি বলি যে এই পেশাটা যদি সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনি যদি ডিসিশন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এগ্রিকালচারে বিশেষ করে ফার্মিং, এগ্রিকালচার, ভেজিটেবল ফার্মিং এখানে প্রচুর পরিমাণ আর্ন করা সম্ভব। যেটা একটা কি বলে চাকরিজীবীও বছর শেষে আপনার চেয়ে বেশি সঞ্চয় করতে পারবে না। ঢাকার টাউনে যারা জব করছে তাদেরকে তারা যে ইনকাম করে বছর শেষে তারা যে টাকা জমাইতে পারে আমাদের চর অঞ্চলের স্বাভাবিক একজন মানে জমি জমা নাই বা ওই মানুষের জমিতে কাজ করে কিছু জমি বর্গা নিয়ে তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারে। কেন পারে? কারণ এই যে সবজি চাষ করে, তারপর বাসায় একটা গরু ছাগল পালে। দেখা যায় এগুলো থেকে সে বছর শেষে দেখা যায় ৩, ৪ লাখ, ৫ লাখ, ৭ লাখ টাকা তার অটোমেটিক্যালি হয়ে গেছে, ইনকাম হয়ে গেছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা যদি এক্সাম্পল দেই, বছর শেষে আমাদের চর অঞ্চল থেকে আমাদের এই অঞ্চল থেকে প্রত্যেক বাড়ি থেকে ২ টা ৩ টা করে ষাঁড় গরু বিক্রি করে। একেকটা গরু ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ এরকম করে বিক্রি করে। তাহলে দেখেন সারা বছর কাজ কাম করে সংসার চালিয়ে যদি একটা ফ্যামিলি থেকে ২ টা ৩ টা গরু বিক্রি করে এমনি ৭, ৮ লাখ, ১০ লাখ টাকা বছরে ইনকাম। সবকিছু বাদ দিয়ে। ঠিক আছে? এভাবেই কিন্তু ইনকাম গুলো তারা করে থাকে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম এগ্রিকালচার ভিডিও আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে পাবলিশ করে থাকি।